আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা এবং ঈদে মিলাদুন নবী মাহফিলের লাইভ স্ট্রিমিং যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার আলোচ্য বিষয় বেদাত ও বেদাতি, ইসলামী পরিভাষা বনাম প্রচলিত অপপ্রচার। এই বিষয়টির উপর ইতিপূর্বেও আমি দুটি ভিডিও আলোচনা তৈরি করেছি। আজকে এই বিষয়ের উপর চূড়ান্ত বা সর্বশেষ ভিডিও আলোচনা। আমি বলেছিলাম যে সর্বশেষ ভিডিওতে বেদাতের পরিণতি, বেদাত বা বেদাতির পরিণতি সম্পর্কে আলোচনা করব। বেদাত বা বেদাতির পরিণতি সম্পর্কে আমরা যে হাদিসটি পেয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা বা গুমরাহি মূলক কাজ এবং প্রত্যেক ভ্রষ্ট বা গুমরা ব্যক্তি জাহান্নামে যাবে। এক্ষেত্রে আমাদের এই হাদিসের ব্যাখ্যা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কুল্লু বিদআতিন দালালা, এখানে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন অর্থ করতে হবে। কেননা আমরা হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করেছি যে বেদাত দুই ধরনের হতে পারে, ভালো হতে পারে এবং খারাপ হতে পারে। এবং বেদাতের সংজ্ঞা, হাদিসে বেদাতের যে সংজ্ঞা আমরা দিয়েছি সেটি আমরা সহিহ বুখারী এবং মুসলিম থেকে স্পষ্টভাবে প্রমাণ করেছি। যে আজকে আবার আমরা সংক্ষেপে সেগুলো একটু বলে যাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন সহিহ বুখারী থেকে আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কোন কাজ উদ্ভাবন করবে যেটি আমাদের এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটি প্রত্যাখ্যাত হবে। এবং সহিহ মুসলিমে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন কাজ করবে আমাদের, যে কাজ আমাদের এই কর্মের বিরুদ্ধে, আমাদের কাজের মধ্যে নাই, সে কাজটি প্রত্যাখ্যাত হবে। এই দুটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের বিভিন্ন অধ্যায়ে এসেছে। এবং মুফতি আমি আগের দিনও বলেছিলাম, মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি এই দুটি হাদিস উল্লেখ করার পর বলেছেন যে এর দ্বারা বোঝা যায় যে শরিয়াতের মধ্যে এমন কোন কাজ যদি কেউ উদ্ভাবন করে যে কাজটি শরিয়াতের বিরোধী এবং শরিয়াত পরিপন্থী, তাহলে সেটি বেদাত হবে। এবং শরিয়াতের মুআফিক কোন কাজ কেউ উদ্ভাবন করলে সেটি বেদাত বা প্রত্যাখ্যাত হবে না। এবং হাদিস এবং জরাহ তাদিলের প্রত্যেক ইমামও একই সংজ্ঞা দিয়েছেন, কেউ এর বাইরে কোনো সংজ্ঞা দেননি। আমরা যেটি আগেও প্রমাণ করেছি এবং আজকেও যদি আমরা বলতে চাই তাহলে হাদিস দিয়েও আমরা বলতে পারবো যে বেদাতের ভিতর ভালো খারাপ এটা কি আমরা হাদিস দিয়েও স্পষ্ট প্রমাণ করেছি। যেমন সহিহ বুখারীর তারাবিস সালাত অধ্যায় থেকে আমরা হাদিস বলেছি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে তারাবির নামাজ চালু করে দেওয়ার পর বলেছেন নি'মাল বিদআতু হাযি, কতই না সুন্দর বেদাত এটি। আমরা মুসলিম শরীফের 6693, 94, 95, 96, 97 নম্বর হাদিস, যেগুলি প্রতিটি মারফু হাদিস, যে হাদিসগুলিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আও সুন্নাতান সাইয়্যাতান। অনুচ্ছেদেরই এইভাবে নাম দিয়েছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। যে ব্যক্তি ইসলামের ভিতর নতুন কোন ভালো রীতিনীতি চালু করবে সে সওয়াব পাবে, পরবর্তীতে কেউ এই ভালো রীতিনীতি অনুসরণ করলে তারাও সওয়াব পাবে এবং তাদের সমান সওয়াব ওই উদ্ভাবনকারীর আমলনামায় জমা হবে, কিন্তু অনুসরণকারীদের সওয়াব কোনো অংশে কম হবে না। আবার হাদিসের পূর্বাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খারাপ কাজের উদ্ভাবন করবে গুনাহগার হবে, পরবর্তীতে যারা অনুসরণ করবে তারাও গুনাহগার হবে। অনুসরণকারীদের সমান গুনাহ উদ্ভাবনকারীর আমলনামায় জমা হবে, কিন্তু তাদের গুনাহ কোন অনুসরণকারীদের গুনাহ কোন অংশে কম হবে না। এগুলি হাদিসের মূল এবারত আমি আগের ভিডিওতে বলেছি, এই জন্য আজকে আর নতুন করে রিপিট করছি না। এখানে স্পষ্টত যে ভালো কাজ এবং খারাপ কাজ দুটোই নতুন করে চালু করার কি সুযোগ আছে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আগের দিনেও বলেছিলাম, আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের ভিতর ইসলামী আকীদা বনাম ভ্রান্ত মতবাদ, এই কিতাবের ভিতর উনি বলেছেন এখানে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আও সুন্নাতান সাইয়্যাতান, এখানে অর্থ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করলো, মাআযাল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি এই কথা বলল যদি বুঝে বলে থাকে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাওয়ার কথা। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু সাথে সাথে তার ঈমান চলে যাওয়ার কথা, যেটি আপনারাও বুঝবেন। কারণ কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ, বা কিছু ভালো কিছু খারাপ, তার ইমান থাকবে? উনি যে কথা বলেছেন এই কথার অর্থ এটি হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ ভালো কাজের উদ্ভাবন করলো, খারাপ কাজের, দুটোই সান্না এবং সুন্নাহ শব্দ উল্লেখ করেছেন। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের ভাইরা কত রকম যে কথা বলে থাকেন, যে আরো বলে থাকেন যে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে যে বলেন যে মিলাদুন নবী পালন বা নবীদের জন্ম উৎসব পালন এটা তো খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ। কারণ ইহুদিরা করে ঈসা আলাইহিস সালামের জন্ম পালন, এই খ্রিস্টানরা ইহুদিরা তাদের নবীদের জন্ম পালন করে। তাদের গেথার্থে আমি বলতে চাই, আগেও বলেছি যে তারা কেন পালন করবে না? পবিত্র কোরআনে তো তারা যাদেরকে নবী হিসেবে বিশ্বাস করে, স্বীকার করে, মানে সেই সমস্ত নবীদের দুইজন নবীকে স্বয়ং আল্লাহ তাআলা তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি সূরা মারইয়ামের 15 আয়াত, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এবং 33 আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের জন্মদিন, মৃত্যুদিন, পুনরুত্থানের দিনে আল্লাহ তাআলা সালাম বা শুভেচ্ছা জানিয়েছেন। তো তারা কেন করবে না? আর তারা করলেই কি সেই কাজটা আমাদের জন্য খারাপ হয়ে যাবে? এই জিনিসটা আপনারা আরো স্পষ্টতর বুঝবেন। এই জিনিস আপনারা আমার মনে হয় কখনো শুনেছেন কিনা আমার সন্দেহ হয়, আমি নিজেও খুব কম শুনেছি। অথচ এই হাদিসগুলি বুখারী মুসলিমের অনেক জায়গায়, অনেক, এক জায়গায় না, অনেক জায়গায়, 5-6 জায়গায় আছে প্রত্যেকটা হাদিসই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল মুওয়াফাকাতা আহলিল কিতাবি ফীমা লাম ইউমার ফীহি ওয়া কানা আহলুল কিতাবি ওয়া কানা ইয়াসদিলুনা আশআরহুম ওয়া কানাল মুশরিকুনা ইয়াফরুকুনা রুউসাহুম। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কুরআনে যে বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়নি সেই বিষয়ে তিনি আহলে কিতাবদের অনুসরণ করতে ভালোবাসতেন। ইউহিব্বুল মুওয়াফাকাতা, তাদের অনুসরণ করতে ভালোবাসতেন, অনুসরণ করতেন তা না, অনুসরণ করতে ভালোবাসতেন। এবং বলতেছেন ওয়া কানা আহলুল কিতাবি ইয়াসদিলুনা আশআরহুম, যে আহলে কিতাবরা তাদের চুল ছেড়ে দিত। ওয়া কানাল মুশরিকুনা ইয়াফরুকুনা রুউসাহুম, এবং মুশরিকরা তাদের চুলে সিতি কাটতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতিও কাটতেন, ছেড়েও দিতেন। কথা কি বুঝেছেন? এবং সহিহ মুসলিমের 6674, 75 তিনটি হাদিস, এবং সহিহ মুসলিমের ভিতর এই নামে বাবই আছে, কিতাবুল ইলমের ভিতর বাব আছে যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাত্তাবিউন্না, যে অবশ্যই কি মিন কবলিকুম, যে তোমরা অবশ্যই কি পূর্ববর্তী লোকদেরকে হুবহু অনুসরণ করবে, পূর্ববর্তী লোকদেরকে হুবহু শিবরান বিশিবরিন, যে হাত এক হাত হলে এক হাত পরিমাণ, এক বিঘাত হলে কি এক বিঘাত পরিমাণ অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি, যে তারা যদি কি গুই সাপের গর্তেও প্রবেশ করে তাহলেও কি তোমরা তাদের অনুসরণ করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফামান, তো তাদের তাছাড়া কাদের কথা বলছি? বোঝেননি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পূর্ববর্তী লোকদেরকে কি তোমরা অনুসরণ করবে। তো যে বিষয়ে তাহলে নিষেধাজ্ঞা নাই, কুরআনে স্পষ্ট নিষেধাজ্ঞা নাই বা নির্দেশনা নাই, সে বিষয়ে তো স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেন। আর ইহুদিরা তাদের নবীর জন্মদিন পালন করে, সেই জন্য কি পালন করা কি যাবে না? কত সুন্দর যুক্তি খাড়া করেছে দেখেন, মানে যুক্তির শেষ নাই। মনে করে কি তারাই বোঝে, মানুষ আর কিছু বোঝে না। দেখেছেন না অতি সম্প্রতি বাইতুল মুকাররমের খতিব সাহেব স্বয়ং বলেছেন কি দুটো ঈদের দিন ছাড়া কি আর কোনো ঈদের দিন নাই, মুসলমানদের দুটো ঈদের দিন, ঈদের দিন। এই কথা উনি কোথায় পেয়েছেন? এই কথা বলাতে আপনারা অনেকে মনে করতে পারেন বাইতুল মুকাররমের খতিব সাহেব উনি বড় আলেম না আমি বড় আলেম। আমি তো নিজে মনে করি উনার প্রসাবের সমতুল্যও আমি না, কিন্তু উনার কথা তো কি আমাদেরকে দলিলের ভিত্তিতে মানতে হবে, দলিলের বাইরে তো মানা যাবে না। আপনাদের আয়াত শুনাই দি, আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। সূরা জুমারের 18 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে যারা
কথা আল্লাযীনা ইসতামিউনাল কওলা, কথা শোনে এবং ওর ভিতর থেকে যেটি ভালো সেটি গ্রহণ করে, তারাই হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে কি জ্ঞানী। সুতরাং কে কি বললো সেটা বুঝে সেটা যদি ভালো হয় আপনি গ্রহণ করবেন, ভালো না হলে যুক্তির নিরিখে দলিলের নিরিখে বুঝার চেষ্টা করবেন। তাছাড়া ওই যে সূরা আনআমের আয়াত দ্বারা আমি আগেও দলিল দিয়েছি, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা আল-যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছেড়ে দেবে, কারণ অধিকাংশ লোক তারা ধারণা প্রসূত চলে এবং ধারণা প্রসূত কথা বলে। সুতরাং অমুক তমুক কি বলেছে কি তাতে যায় আসে না। উনি কিসের ভিত্তিতে এই কথা বলতেছেন? উনার এই কথার একটা ভিত্তি আছে। উনার এই কথার ভিত্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এসে দেখলেন যে মদিনার লোক সেই জাহেলি যুগের অনুসরণে বছরের মুসলমান ইহুদি সবাই মানে আনন্দ উৎসব করে, যে আনন্দ বিভিন্ন দিন আনন্দ উৎসব করে দিন নির্ধারণ করে, যে দিনগুলিতে তারা বিভিন্ন ওই জাহেলিয়াতের কাজকর্ম, যে গান বাদ্য বাজনা জুয়া মদ এইগুলির আসর বসে। তখন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুটো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুটো তোমাদের খুশির দিন, তোমাদের ওইগুলো ওই জাহেলিয়াতের খুশি, আর তোমাদেরকে কি দরকার নাই। এর দ্বারা তো কথা বোঝা যায় না যে এই দুটি ঈদ ছাড়া কি আর কোনো ঈদ নাই। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমি আগেও যে দলিল দিয়েছি এখনো আবার সংক্ষেপে দিয়ে দিচ্ছি, আরো 58 দিন স্পষ্টভাবে কোরআনে এবং হাদিসে কি ঈদের দিন বা খুশির দিন স্পষ্ট ঈদের দিন বলা হয়েছে, অন্য শব্দে না, স্পষ্ট ঈদ শব্দে খুশির দিন বলা হয়েছে। যেমন আমরা সূরা মাইদার 116 সম্ভবত, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর কওমের উপর যে আকাশ থেকে খানসা ভরা খাবার পাঠিয়েছেন, সেই দিনকে ঈসা আলাইহিস সালামের রিকোয়েস্ট অনুযায়ী উনার কওমের জন্য, উনার পূর্ববর্তী কওমের জন্য, উনার পরবর্তীতে যারা আসবে অর্থাৎ আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। একদম আল্লাহ তাআলা বলেছেন কি ঈদের দিন, আগে পরে সবার জন্য কি ঈদের দিন। তাহলে এটা আল্লাহর ঘোষণা অনুযায়ী একটা ঈদের দিন হলো না? অথচ উনি বলতেছে ওই দুই দিন ছাড়া মুসলমানদের কোনো ঈদের দিন নাই। আমি এর আগে হাদিসে বলেছি যে সিয়াসিত্তার 4 কিতাবেই আছে অত্যন্ত স্ট্রং সনদে, ইমাম তিরমিজি হাদা হাদিসুন হাসানুন সহিহুন এবং নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত কি সহিহ বলেছেন সিলসিলাতুল আহাদিস সহিহাতে, যে ইয়াউমু আরাফাতে ওয়া ইয়াউমুন নাহরে ওয়া ইয়ামুত তাশরিকে ঈদুনা আহলাল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের দিন, কুরবানির দিন এবং আয়ামে তাশরিকের 3 দিন মুসলমানদের ঈদের দিন, এই ঈদুনা আহলাল ইসলাম, মুসলমানদের ঈদের দিন। তা আমরা মুসলমান না, তাহলে এগুলো আমাদের ঈদের দিন না? তো এই হাদিসে তো আমরা 5 দিন ঈদের দিন পেয়ে গেলাম। কি বলে সুনানে ইবনে মাজাতে আসছে, এটা স্ট্রং সনদে, আলবানীও সহিহ বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনকে কি মুসলমানদের ঈদের দিন বানিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াকতাসিল, যে এই দিন ঈদের জুমার নামাজ পড়তে যাবে সেজন্য কি গোসল করে নাই। ওয়া ইন কানা তাইয়িবুন ফালিয়ামাসসা মিনহু, তার কাছে যদি সুগন্ধি থাকে সেজন্য কি শরীরে লাগিয়ে নাই। তো সুতরাং এখানে আমরা কি পাচ্ছি যে বছরে 52 দিন কি ঈদের দিন পেয়ে যাচ্ছি। তো সুতরাং তাহলে ঈদের দিন 5 দিন, 52 দিন আর ওই একদিন, এ তো 58 দিন কি ঈদের দিন হয়ে গেল। অথচ উনি বলছে কি আর কোনো কি ঈদের দিন মুসলমানদের নাই। তারপরে উনারা আরো বলেন কি যে ওই যে আমি কোরআন থেকে দলিল দিয়েছি, ওখানে আমি হাদিস থেকে ওই যে একটি দলিল দিয়েছি, সহিহ মুসলিমের কিতাবুল ইলম থেকে আমি দলিল দিয়েছি লা তাতাবিউন্না, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিলও আমি দিয়েছি। তো সুতরাং এ তো কিছু বলার পরও কি আর বলার অপেক্ষা থাকে না যে অমুক বলেছেন তমুক বলেছেন। আর আমরা যদি এই খতিব সাহেবের কথা বলি, এই খতিব তো উনি বাইতুল মুকাররমের প্রথম খতিব নয়, বাইতুল মুকাররমের আরো খতিব ছিলেন। বাইতুল মুকাররমে আল্লাহর রহমতে এমন খতিব ছিলেন যিনি দুনিয়ার বিখ্যাত আলেম, মুফতি আবিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। উনার লিখিত কিতাব পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, মদিনা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়া হয়, কওমি আলিয়া দেওবন্দ মাদ্রাসায় কি পড়ানো হয়। উনি তো মহাসমরে ঈদে মিলাদুন নবী পালন করতেন, এমনকি মিলাদুন নবীর উপর, মিলাদের উপর লেখা কি উনার কিতাবও আছে।
উবাইদুল হক সাহেব দেশের বিখ্যাত আলেম ছিলেন, উনি তো মহাসমারোহে ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং কোনোদিন কি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেননি। তো সুতরাং আমাদেরকে এই সমস্ত লোকদের কথা শুনে মানে বিচলিত হওয়ার কিছু নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যে কোনো কাজই আমরা করি না কেন সেটাই আমাদের জন্য কি হবে, আমাদের জন্য কল্যাণের হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূলের আলোচনা আমি সমন্বিত করেছি, রাসূলের আলোচনা আমি সব থেকে ঊর্ধ্বে তুলে ধরেছি। তো সুতরাং ঈদে মিলাদুন নবীর নামে যদি আমরা রাসূলের আলোচনা করি, রাসূলের জিকির করি, রাসূলের উপর দুরূদ সালাম পড়ি, সেটি কোশ্চিন কালেও কি খারাপ হতে পারে না, খারাপ হওয়ার কি প্রশ্নই ওঠে না। যে খারাপ বলবে, বেদাত বলবে, গুমরাহ বলবে, তার জন্যই কি বরঞ্চ বিপদের কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন, আমরা যেন সহি বুঝের উপর থাকতে পারি। আল্লাহ তাআলার আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে গালিব করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।